আইপিএলে চলছে ধামাকা, 4 ছক্কার বন্যা, যেন ভিডিও গেমস। কিছুদিন আগে 277 রান করে সর্বোচ্চ দলীয় রানের রেকর্ড গড়েছিল সানরাইজার্স হায়দ্রাবাদ। এবার খেল দেখালো কলকাতা নাইট রাইডার্স। চোখে রীতিমতো সর্ষে ফুল দেখল দিল্লি ক্যাপিটালস। 22 গজে এদিন সুনীল নারাইনের বাহাদুরি। 21 বলেই 50, 39 বলে তুলেছেন 85, 7টা 4 আর 7টা ছক্কা হাঁকিয়েছেন তিনি। এদিন উত্তাল রঘুবংশী, তুরুপের তাসের মতোই তাকে ক্রিজে নামিয়ে কেকেআরের কেরামতি। গম্ভীর শ্রেয়াসদের মাস্টার স্ট্রোক কাজে দিল রাতারাতি। গ্যালারিতে শাহরুখ খানের করতালি। 200 স্ট্রাইক রেটে হাফ সেঞ্চুরি হাঁকালেন রঘুবংশী। 5টা বাউন্ডারি এবং 3টা ওভার বাউন্ডারি, যার মধ্যে একটি 6 রিভার্স র্যাপ শটে মারেন তিনি। নারাইন আর রঘুবংশী ফিরে যাওয়ার পর কলকাতার আরেক ক্যারিবিয়ান আন্দ্রে রাসেল ব্যাটে ঝড় তুলেছেন। দিল্লি ক্যাপিটালসের বোলাররা হতাশায় পড়েছেন। রাসেল যেন ছক্কা মারার মেশিন। 3টা ছক্কায় রাঙিয়েছেন কলকাতার রেকর্ড গড়ার এই দিন। কেকেআরের হয়ে 200 ছক্কা মারার রেকর্ডও গড়েছেন রাসেল। এরপর রিঙ্কু সিং এর তেলেসমাতি। 300 এর উপর স্ট্রাইক রেটে ব্যাট করেন তিনি। আইপিএলে নতুন ইতিহাস গড়া তখন কলকাতার নাগালে। সবার মনে প্রশ্ন, ওরা কি পারবে হায়দ্রাবাদের সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ডটা ভেঙে দিতে? শেষ ওভারে দরকার ছিল 14 রান। রাসেল শেষ ওভারের প্রথম বলেই খেই হারান। এই ওভারে কলকাতা তোলে মাত্র 8 রান। অল্পের জন্য রেকর্ড হলো না। 272 রানে থামে কলকাতা। তবে গর্ব করার মতো উপলক্ষ পেয়েছে কলকাতার ফ্যানরা। আইপিএলে দ্বিতীয় সর্বোচ্চ রানের রেকর্ড যে গড়ল শাহরুখ খানের দলটা।